144 বৎসর পর এমন মহাকুম্ভ। মহাকুম্ভের আনন্দ শুধু বৈষ্ণব তার চরণ স্পর্শে। এটা আসল তথ্য আজকে জানিয়ে দিলাম। কুম্ভের দেবামৃতের ওই এক ফোঁটা পড়েছেন, তার চাইতে অনেক বেশি বিশেষত্ব বৈষ্ণবের আগমন। ইতিহাস সাক্ষী, সনাতন ধর্ম ব্যতীত এত জনসমুদ্র পৃথিবীতে কোথাও কখনো হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, একমাত্র সনাতন ধর্মের। শেষ পর্যন্ত 40-50 কোটি সাধু সন্ত ভক্ত সনাতনী সজ্জনের আগমন হবে। ইতিহাস সাক্ষী, কত মত পথ পন্থা আছে। আরবে বড় বড় অনুষ্ঠান হয়েছে, মক্কায় অনুষ্ঠান হয়, মদিনা জেদ্দায় অনুষ্ঠান হয়, কত অনুষ্ঠান হয়, কিন্তু সব উপচে ফেলে দিয়ে সনাতনীর এই মহামিলন ক্ষেত্র, এই মহাকুম্ভ জগৎকে তাক লাগিয়ে দিয়েছে। জগতের সকল সনাতনী এক করবার জন্য সনাতনীরা সঙ্গবদ্ধ হয়ে যে ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করেছে। ত্রিবেণী সঙ্গম মানে গঙ্গা, যমুনা, সরস্বতী, এই যে মিলন না। মানুষ আসলে এখানে একটা বড় তত্ত্ব আছে, জানো মা? তত্ত্ব কি? হ্যাঁ, সত্য, শান্তি আর প্রেম। সত্য, শান্তি আর প্রেম, এই তিনের মিলন সাধু সন্তের শ্রীচরণ স্পর্শে। সত্যের উপলব্ধি, শান্তি লাভ আর পরম ধর্ম প্রেম, এই তিন লাভের উপায় হলো বৈষ্ণব চরণ। বৈষ্ণবের চরণ এত উপকারী। বৈষ্ণবের পদ অবনীর সুসম্পদ। অবনী মানে পৃথিবীর সুসম্পদ। এ সম্পদ লাভে আমার অধিকার। এজন্য জানো মা, ওই কেউ যদি জিজ্ঞেস করে রাধারানী পাবার কোন রাস্তা গো, তবে স্পষ্ট বলা যায় ওই বৈষ্ণবের চরণের নিচের যে রাস্তাটা না, ওই রাস্তা মানে এত নিচু হতে হবে বলে, হ্যাঁ অত নিচু হতে হবে, অত ছোট হতে হবে। বৈষ্ণবের চরণের নিচের যে রাস্তাটা, ওটা দিয়ে যদি তুমি পথ তৈরি করতে পারো, ওই পথটা যদি দেখতে পারো, তাহলে আজও রাধারানীকে পাওয়া যায়, আজও প্রেম লাভ হবে। বৈষ্ণবের পদধূলি তাহে মনস্নান গেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাতে মোর মনোনিষ্ট, কহে তিন নরোত্তম দাস।